বিয়ের প্রথম প্রথম শাশুড়ি ব্যবহার। হরে কৃষ্ণ হরে রাম। মা বলছি আসবো? আরে বৌমা জিজ্ঞেস করে আবার আসছো কেন? আসো আসো। মা বলছি যে আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। ও মা, বৌমা এত সকাল সকাল তুমি আমার জন্য চা করে এনেছো? তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছো বৌমা? হ্যাঁ মা, আসলে আমার ঘুমটা ভেঙে গেছিল, তাই উঠে গেছি সকাল সকাল। আর নতুন বউকে তো সকাল সকালই উঠতে হয় শ্বশুর বাড়িতে এসে। না বৌমা, এত সকাল সকাল ওঠার কি দরকার ছিল? এই তো বিয়ে বিয়ে করে কত ধকল গেল তোমার উপর থেকে। একটু ঘুমাতে বেশিক্ষণ, 10টা 12টা অবধি তো ঘুমাতেই পারতে। এখন তো সবে 9টা বেজেছে বৌমা। আমি কিন্তু বাবা ওরকম শাশুড়ি না যে একটু বেলা করে ঘুমোলে অত্যাচার করব, ঝগড়া করব। আমি কিন্তু খুব ভালো শাশুড়ি। তোমার যতক্ষণ ইচ্ছে তুমি ততক্ষণ ঘুমাতে পারো বৌমা, আমি কিচ্ছু বলবো না তোমাকে। ঠিক আছে মা, তাহলে আমি কালকে থেকে একটু দেরি করেই উঠবো। সকাল সকাল এত তাড়াতাড়ি উঠবো না। আসলে সকালবেলা উঠতে না আমারও অনেক কষ্ট হয়। আমি সকালবেলা মোটেও উঠতে পারি না মা, তা আপনার জন্য আজকে কষ্ট করে উঠেছি। তাও দেখি, যখন চাটা করেই এনেছে তো খেয়ে দেখি। হ্যাঁ মা, আসলে আমি না আজকে জীবনে প্রথমবার চা করেছি। কেমন হয়েছে মা? বৌমা চাটা তো অনেক সুন্দর হয়েছে, শুধু মনে হয় তুমি চিনির বদলে লবণ দিয়ে দিয়েছো চাটাতে। হয়তো আমি ভুল করে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি মা, আসলে বুঝতে পারিনি কোনটা চিনি আর কোনটা লবণ। আপনি আমাকে ক্ষমা করে দেন মা, চাটা আমাকে দিন, আমি এক্ষুনি ভালো মতো চা করে আনছি। না 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 বৌমা, সেসব পাল্টানো টাল্টানোর কোনো দরকার নেই। আমি এইটাই খাবো, তুমি আমার জন্য ভালোবেসে বানিয়ে এনেছো, এইটাই আমার অনেক স্বাদ লাগছে। একটু লবণ দিয়েও চা খেয়ে দেখি, সব দিন তো চিনি দিয়েই খাই, আর চিনি তো বেশি খাওয়া বাবা ভালোও না, তাই না? লবণ দিয়ে চা খাই, খুব সুন্দর লাগছে। আসলে দোষটা আমারই, তোমাকে তো তোমার বাবা মা কোনোদিনও রান্নাঘরে ঢুকতে দেয়নি বাপের বাড়িতে। আর নতুন বউ বিয়ে হয়ে এসেছো, আর আমি তোমাকে এখনই রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। এটা তো দোষ আমারই, বলো? আমার একদম উচিত হয়নি তোমার সাথে এটা করা বৌমা। তুমি কিন্তু এরপর থেকে একদম রান্নাঘরে যাবে না, বলে দিলাম না তো কিন্তু আমি খুব রাগ করবো বৌমা। যা করার না আমি করবো, তুমি কিচ্ছু করবে না। ঠিক আছে মা, আমি এরপর থেকে রান্নাঘরে যাব না। মা আপনাকে না আর একটা কথা বলার ছিল, বলবো? হ্যাঁ হ্যাঁ বলো না, কি বলবে? মা বলছি কি আজকে একটু বাপের বাড়ি যেতাম। ও বাপের বাড়ি? হ্যাঁ আমি তোমাকে সে কথাই বলতাম, বিয়ের পর তো প্রতিদিন বাপের বাড়ি যাওয়া উচিত। তুমি তো যাওই না, 1 সপ্তাহ হয়ে গেছে। যাও যাও, বাপের বাড়িতে ঘুরে এসো। আর শোনো, তাদের জন্য যাবে যখন ভালো মন্দ জিনিসপত্র নিয়ে যেও কিন্তু। হ্যাঁ মা, আমরা তো মিষ্টি কিনে নিয়ে যাব। না না, শুধু মিষ্টি নিয়ে গেলে হয় নাকি? তাদের একমাত্র মেয়ে, তাদের বাড়িতে প্রথমবার যাচ্ছে, শুধু মিষ্টি হাতে নিয়ে একদমই না। আমি তোমাকে টাকা দেবো যাওয়ার সময়, তুমি সবার জন্য জামা কাপড়ও কিনে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে মা। বৌমা তুমি কিন্তু এই বাড়ির বৌমা না, তুমি এই বাড়ির মেয়ে, আর আমি তোমার শাশুড়ি না, মা মা নিজের মা, বুঝলে? আমি তোমাকে নিজের মেয়ের মতোই রাখবো। একটা মাত্র বৌমা আমার, তার ওপর কোনো শাসন করা যায় নাকি? আমি তাকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখবো একবারে। কি হলো বৌমা, শাড়ি পরে তোমার হাঁটা চলা করতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ মা, আসলে না শাড়ি পরে আমার একটু প্রবলেমই হয়। আমি কোনোদিনও শাড়ি পরে থাকিনি তো বিয়ের আগে, তাই একটু শাড়ি পরে হাঁটতে আমার অসুবিধে হয়। হ্যাঁ সেই তো বলি, তা বলে তোমাকে শাড়ি পরতে কে বললো শুনি? না মা, আপনার ছেলে বললো যে বাড়ির নতুন বউ শাড়ি পরে থাকলেই এখন ভালো লাগবে। বাবুটাও পারে, দেখাচ্ছে আমি বাবুকে মজা। উঠুক না ঘুম থেকে সে। ঠিকই তো, আজকালকার যুগের মেয়েরা সারাক্ষণ এরকম শাড়ি টাড়ি পরে চলাফেরা করতে পারে নাকি? বাবারে, তোমাকে একদম শাড়ি টাড়ি পরে ঘুরে বেড়াতে হবে না। তোমার যেটা পড়ার তুমি সেটাই পড়ো। হ্যাঁ আমরা খুবই চিল, বললাম না, চিল ফ্যামিলি। আমিও তোমার শ্বশুর মশাইও। ঠিক আছে মা, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। এই শাড়ি পরে না আমি থাকতেই পারি না। হ্যাঁ আর শোনো, এই শাড়ি পরে আবার বাপের বাড়ি চলে যেও না, তখন তো এনারা ভাববে যে আমার মেয়েকে প্রথম থেকেই শাড়ি পরেই ঘোরাচ্ছে, বুঝলে? আমি সুন্দর একটা চুড়িদার কিনে রেখেছি তোমার জন্য, যখন রেডি হয়ে আসবে তোমাকে ওই চুড়িদারখানা দেবো, তুমি ওটা পরেই বাপের বাড়ি যাবে, বুঝলে? সত্যি আপনার মতো শাশুড়ি মা পেয়ে না আমার জীবনটা পুরো ধন্য ধন্য হয়ে গেছে। আগে তো কত ভাবতাম যে শাশুড়ি কেমন হবে না হবে, আমার উপর কত অত্যাচার করবে, কিন্তু এখন দেখছি আপনি তোমার মায়ের থেকেও ভালো। সো সুইট অফ ইউ, লাভ ইউ শাশুড়ি মা। আমি বাবু এইরকমই, দেখবে কত ভালোবাসা দিই তোমাকে, এখন তো সবে শুরু।
মা তাহলে এখন আমি যাই ঘরে, সব তৈরি করে নিই। হ্যাঁ যাও যাও, ভালো করে তৈরি হয়ে নাও। বিয়ের 1 বছর পর শাশুড়ির ব্যবহার। বেলা গড়িয়ে দুপুর পড়তে চললো, এখনো 1 কাপ চা আমার মুখের সামনে এসে হাজির হয়নি। মা এই নিন আপনার চা। তা বলি বৌমা, ঘড়িতে কটা বাজে একবার দেখেছো? ঘড়িতে তো এখন 7টা বাজে মা। আমার মনে হয় আপনি ভালো মতো চোখে দেখতে পাচ্ছেন না। তা বলি তুমি জানো না যে আমার সকাল 6টার সময় চা লাগে? 7টার সময় কেন এনেছো? সকাল 6টায় চা চাই বললে কি চা পাওয়া যাবে নাকি? আমিও তো মানুষ, রাত 12টা অব্দি বাড়ির কাজ করে যাই, তারপরে ঘুমোতে যাই। তো ঘুম থেকে উঠতে কি একটু লেট হবে না? তাও তো 7টার মধ্যে আপনার মুখের সামনে আপনার চা হাজির করে দিয়েছি, খান না। হ্যাঁ হ্যাঁ সেই তো, এখন তোমার কাজকর্মের জন্য আমি সময় মতো চা খানাও পাবো না একটু খেতে। আচ্ছা মহিলা তো, চা নিয়ে এসে দাঁড়িয়ে আছি, তারপরে 1000টা কথা শুনিয়েই যাচ্ছে। কুম্ভকর্ণের বংশ একটা, সারা বংশই একই। তো এই বংশের মেয়ে কিভাবে ভালো হবে? ঘুমই ছুটে না চোখ থেকে। দেখুন মা, আমি কিন্তু আপনাকে বলছি, আপনি আমাকে যা বলার বলুন, আমার পরিবারকে নিয়ে একটাও কথা বলবেন না। বলবো বলবো, 100 বার বলবো। এত চোখের মধ্যে কিসের ঘুম? হ্যাঁ শুনি, আমরা তো ভোর 4টার সময় উঠে যেতাম, তা তুমি ভোর 5টার সময় উঠতে পারো না? এটা চা হয়েছে বৌমা? বলে চিনি নেই, দুধ নেই, কিচ্ছু নেই, কি বানিয়ে এনেছে এটা? তা মা আপনি আবার কবে থেকে চিনি দেওয়া চা খেতে শুরু করেছেন? আপনার না সুগার? শোনো, আমার সুগার আছে না আমার কি আছে সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ তোমার যেটা কাজ তুমি সেটা করো। আলবাদ ভাবতে হবে, আমাকেই ভাবতে হবে। আমি বাড়ির একমাত্র বউ, আমি না ভাবলে কে ভাববে মা? তখন আমি যদি আপনাকে চিনি দিয়ে সুস্বাদু করে চা বানিয়ে খাওয়াই, তখন তো বলবেন যে আমার জন্যই আপনার সুগারটা আরো বেড়েছে। চাল্লাদ মেয়ে একটা, শাশুড়ির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা দীক্ষাও পায়নি। হ্যাঁ হ্যাঁ, আমার মতো বউ পেয়েছিলেন না, সেই জন্যই আপনারা বলতে গেছেন একবারে। না তো দেখতাম কোন বাড়ির মেয়ে এসে আপনাদের বাড়িতে টিকতো। মুখে মুখে শুধু তর্ক করা। দাঁড়াও না, দেখাচ্ছি মজা। দেখেন অকারণে ঝামেলা বাড়াবেন না, আমার কিন্তু প্রচুর কাজ পড়ে আছে, অনেক কাজ করতে হবে। আজকে আবার একটু বাপের বাড়িও যাওয়ার আছে, তাই কাজগুলো তাড়াতাড়ি সামলাতে হবে। অকারণে তখন থেকে আমার সময় নষ্ট করেই যাচ্ছে। বলি 2 দিন পর পর কি বাপের বাড়ি যাওয়া লাগে নাকি? হ্যাঁ কি 2 দিন পর পর? মা আমার বাপের বাড়ি যাও না 1 বছর হয়ে গেছে। 1 বছর থেকে আমি বাপের বাড়ি যাই না। হ্যাঁ তো 1 বছর আগে গেছিল তো কি হয়েছিল? 1 বছর এমন করে বলছো যেন 7 জন্ম হয়ে গেছে। আমরা তো বিয়ের পর একবারও বাপের বাড়ি যাইনি এখনো। কি আজব মানুষ, আপনি জাননি মানে কি আমিও যাবো না নাকি? হ্যাঁ হ্যাঁ যাবে না কেন? যাবে শুনি। বাপের বাড়িতে কি আছে? এই বাড়িতে মন টিকে না, বাপের বাড়ি যেতে হবে। বাবু উঠুক না ঘুম থেকে, তারপরে বলছি বাবুকে তোমার বাপের বাড়ি যাও, আমি ছুটাচ্ছি। বাবুকে বলে এখন কি হবে মা? আপনার বাবু তো এখন আমার হাতের মুঠোয়, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। হ্যাঁ সেই তো, আমার ছেলেটার ওপর যে কি জাদুটোনা করেছে এই জাদুকর্ণী মেয়েটা। ছেলে এখন আমার কোনো কথাই শোনে না, বউয়ের কথাই খালি ওঠে আর বসে, ওঠে আর বসে। বুঝেছি বুঝেছি, এই সব কিছু আপনার প্ল্যান, যেন আমি আমার বাপের বাড়ি না যেতে পারি। আপনার সাথে ঝামেলা করে করে যেন আমার সময়গুলো নষ্ট হয় আর বাড়ির কাজ না হয়, তারপরে যেন আপনি অজুহাত দিতে পারেন যে হ্যাঁ বাড়ির কাজ হয়নি, তুমি তোমার বাপের বাড়ি যেতে পারবে না। এই শোনো, তোমাকে বাপের বাড়ি যাওয়া থেকে আটকানোর জন্য না আমাকে কোনো ষড়যন্ত্র করতে হবে না। আমার এই মুখই কাঁপি তার জন্য। আমি তোমাকে যেতে দেবো না, মানে যেতে দেবো না। কিন্তু আপনার এই প্ল্যান না আমি কোনোদিনই সাকসেসফুল হতে দেবো না মা। আমি আজকে বাপের বাড়ি যেই ছাড়বো। আপনি কিভাবে আটকান আমাকে আমিও দেখছি। হ্যাঁ যাও যাও, আমিও দেখছি তুমি কিভাবে বাপের বাড়ি যাও আজকে। দরকার পড়লে আমি কুরুক্ষেত্র লাগিয়ে দেবো বাড়িতে, তবুও তোমাকে আমি বাপের বাড়ি যেতে দেবো না আজকে, দেখে নিও।